আসসালামু আলাইকুম। আরিফ ভাই, যে দেশে তো বন্যার অবস্থা খুবই ভয়াবহ আপনি দেখতে পাচ্ছেন। আপনার জায়গা থেকে আমি দেখতে পেলাম যে আপনি সহায়তা করছেন। আসলে কিভাবে করা উচিত বা আমরা অর্গানাইজ ওয়েতে আর কি করতে পারি এখন? আসলে এখন অর্গানাইজার চেয়ে বেশি বেশি দরকার যেটা সেটা হচ্ছে যে যার জায়গা থেকে মানে মানে কি বলে মানে হাত বাড়ায় দেওয়া, যে যার অবস্থান থেকে যে যা পারি, যে যার যে সামর্থ্য সে অনুযায়ী সবাই সবার জায়গা থেকে যদি হাত বাড়ায় দিই, তাহলে আসলে দেশের এই যে বন্যায় যে মানুষ অতিমাত্রায় যারা ক্ষতিগ্রস্ত, তারা অন্তত কিছুটা হইলেও অন্তত সহায়তা আসলে পাবে। তারা ঘুরে দাঁড়ানোর জন্য কিংবা টিকে থাকার জন্য যে সংগ্রাম করতেছে, সেই সংগ্রামের ন্যূনতম সহযোগিতাও যদি আমরা করতে পারি, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে, আমি আমার তরফ থেকে চেষ্টা করছি সবাই সবার জায়গা থেকে যে যার হাতের কাছে যাকে পাচ্ছে তার মাধ্যমে হোক বা নিজেরা হোক, যদি কোনোভাবে অ্যারেঞ্জ করে দিয়ে যে যেভাবে পারে যেন সহযোগিতা করে। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে ওইখানে তো আসলে মানে মূল জায়গাতেও পৌঁছানো সম্ভব হচ্ছে না। তারপরে আপনার আমি ধরেন আমি 5,000 টাকা দিতে চাই, আমি কার মাধ্যমে দিব বা আমি তো ওখানে যেয়ে দেওয়া পসিবল না, আমি এটা কিভাবে দিতে পারি আসলে? এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আসলে অনেক মানুষ সেখানে যাওয়াটাও জরুরি না। আমি ফেসবুকে একটা দুটো ভিডিও দেখলাম, যেখানে দেখা যাচ্ছে যে একটা নৌকার মধ্যে বা একটা বোটের মধ্যে দেখা যাচ্ছে যে 15-16 জন যাচ্ছে। তারা গিয়ে আসলে কতজনকে এখান থেকে উদ্ধার করতে পারবে? দেখা যাচ্ছে যে হয়তো 16 জন গিয়ে 4 জনকে উদ্ধার করতে পারতেছে। তো সেইটা না করে বরঞ্চ একটা বোট যাক, সেই বোটে অন্তত বোটের যারা চালক, যাদের দরকার, এর বাইরে 2-4 জন যাক যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারে, যারা তাদেরকে হেল্প করতে পারে, যাতে বেশি মানুষ রেস্কিউ করা সহজ হয় বা সম্ভব হয়, সেই জিনিসটা করা এক। পাশাপাশি হচ্ছে আমি হয়তো বা নিজে যদি নাও যেতে পারি সেইখানে যারা কাজ করতেছে, বিশেষ করে এখন অনেকেই তাদের প্ল্যাটফর্মগুলোতে দেখাচ্ছে, কিন্তু লাইভেই অনেকে ফেসবুক লাইভে আসতেছে, তারা তাদের যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে, আমার মনে হয় সেইখানেও অথেন্টিসিটি দেখে যারা কিনা রিয়েলি কাজ করতেছে এরকম লোকদের মাধ্যমে কিন্তু আমরা চাইলে সহযোগিতা করতে পারি। কারণ আসলে এটা সম্ভব না যে আমি 5,000 টাকা দিব, সেটা নিয়ে আমি নিজে যে কাউকে দিব, এটা আসলে সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে যারা সত্যিকার অর্থে কাজটা করতেছে, যেগুলো হয়তো তাদের কিছু অ্যাক্টিভিটিস দেখলেও বোঝা যাবে, সেই জিনিসগুলো দেখেও কিন্তু এটা জাস্টিফাই করে তাদের মাধ্যমে আসলে হেল্প করা যেতে পারে। এবং এর বাইরেও যদি বলি, সেটা হচ্ছে যে সরকারিভাবে কিন্তু বেশ কতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেনাবাহিনী থেকেও কিন্তু একটা নাম্বার দেওয়া হয়েছে, অর্থাৎ সেনা কল্যাণ একটা অ্যাকাউন্টের নাম্বার দেওয়া ছিল, বিকাশ নাম্বার দেওয়া ছিল। সেখানে সেই সংগঠনগুলো যারা বিশেষ করে, তারপর হচ্ছে আছে যারা কি বলে ত্রাণ অধিদপ্তরের, ত্রাণ মন্ত্রণালয়ের আন্ডারে একটা বড় ভলেন্টিয়ার টিম কাজ করতেছে সেখানে। তো এদের মাধ্যমে কিন্তু সহযোগিতা আমরা যারা অল্প আকারেও শরিক হইতে চাই, তারা কিন্তু চাইলে করতে পারি। জি, থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ।